এরপরে সবাই চলে আসে সবুর কাছে বিপিএ জানায় যে তাদের এখানে এসআই শঙ্করে সেকেন্ড রাউন্ডে এসেছে। এই তো সবুর কাছে এসআই শঙ্করের কমলাকে বলা হয়। এরপর সে সুবির কাছে যায় এবং তাকে বলে যে তার জন্য একজন গাইড অপেক্ষা করছে। সুবিধে তখন কিচ্ছু বুঝতে না পেরে বাইরে চলে আসে। সেখানেই তার জন্য কমলা অপেক্ষা করছিল। আসলে কমলা জানতো না যে তার হাজবেন্ডের সেকেন্ড ওয়াইফও আছে, তাই সে তারপর সুমির উপর অনেক বেশি খেপে যায়। আর এই সুমিও তো কম যায় না, সেও সমান সমানভাবে কমলার সাথে ঝগড়া করতে থাকে। আর তাদের এই ঝগড়ার এক পর্যায়ে তারা তো মারামারি করতেও শুরু করে দেয়। মুহূর্তেই বাজারের সব লোকেরা সেখানে জমা হয়ে যায়। সবাই তো তাদের মারামারি দেখে ভিডিও রেকর্ড করতে থাকে। কেউ তো থামানোর চেষ্টা করছিল না, সবাই এই ব্যাপারটা এনজয় করতে থাকে। তো অন্যদিকে আমাদেরকে একজন অফিসারের ইন্টারভিউ দিতে হয়। তার নাম হলো রাকেশ। দাঁড়া রাকেশের একটা স্বভাব ছিল যে সে ইন্টারভিউতে অনেক বেশি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতো এবং সে নিজেকে অনেক বড় দেখানোর চেষ্টা করতো। তো এই ইন্টারভিউতেও এর ব্যতিক্রম কিছু হয় না, সে তার মধ্যে বড় বড় গল্প বানিয়ে বলতে থাকে। তখনই সেখানে এসআই শঙ্কর আসে। সেখানে আসার সাথে সাথে শঙ্কর তো সুকেশকে ধরে আচ্ছা মতো মারতে শুরু করে, কারণ সুকেশের আগের একটি ইন্টারভিউতে শঙ্করকে নিয়ে বেশ উল্টো পাল্টা কথা বলেছিল। সে বলেছিল যে শঙ্করের বাবা নাকি তাদের বাড়িতে কাজ করছে এবং তার হাতে পায়ে ধরে শঙ্করের জন্য পুলিশের চাকরি চেয়েছিল। এইসব কিছুর জন্য শঙ্কর তো খুবই রেগাস। তাই সে তাকে মারতে থাকে আর বলতে থাকে যে সে যদি আর কোনো সময় তার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলতে শুনেছে তাহলে তাকে একেবারে শেষ করে দিবে। তখনই শান্তনুর কাছে তার বোন চলে আসে এবং তাকে তার বোন বয় ঝামেলার ব্যাপারে জানায়। এই কথা জেনে তো তার মাথায় খারাপ হয়ে যায়, তাই সে আর এক মুহূর্ত দেরি না করে দ্রুত চলে যায় সবুর পার্লারের সামনে। তো তখন সেখানে থাকা সুকেশ মনে মনে বলতে থাকে যে সে এভাবে ইন্টারভিউর মাঝখানে এবং সবার সামনে তাকে মারলো, তো ঠিক আছে, সে শোধ নিয়েই ছাড়বে। তো এরপরই যেমন হয়, শঙ্কর সেখানে যাওয়ার পর সে তার দুই বোনের মধ্যে প্রবল ঝগড়া হতে দেখতে পায়। সেখানেকে সামলানোর চেষ্টাও করে কিন্তু কোনোভাবেই সামলাতে পারে না। তখনই সুবি তাকে বলে যে শঙ্কর ইচ্ছে করে তার বোনকে নিয়ে সবার সাথে প্রতিক্রিয়া করিয়েছে, তাই সে যেন আর কখনো তার বাসার আশেপাশেও না আসে। আর যদি সে কখনো আসেন তাহলে তার থেকে খারাপ আর কেউ হবে না। তখন আবার শঙ্কর কমলাকে সামলাতে গেলে সেও তাকে একই কথা বলে এবং সে যেন বাসায় না আসে তার জন্য ওয়ার্নিং হয়ে যায়। তো এরপরে সে চলে আসে সোনুর কাছে এবং তাকে বলে যে সে আজকে তার যে উপকারটা করলো তার জন্য সে সারা জীবন তার প্রতি কৃতজ্ঞ হবে। এটা বলেই সে চলে যায়। আর শঙ্কর যখন জানতে পারে যে এই সবকিছু সোনুর কারণে হয়েছে, তখন তো সে রাগে ফেটে পড়ে। সে সোনুর দিকে ফিরে আসতে যায়, কিন্তু তখনই সেখানে থাকা সব মহিলারা ভিডিও করতে থাকে আর তার দিকে এগিয়ে আসতে থাকে। এটা দেখলেই তো শঙ্কর খুব ভয় পেয়ে যায় এবং ওখান থেকে চলে যায়। সোনু এরপর সবাইকে বলতে থাকে যে নিজে দুই দুইটা